আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস কুক অ্যান্ড ক্রিয়েশন। আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য মুচমুচে নুডলসের পাকোড়ার রেসিপি নিয়ে। এই পাকোড়াগুলো উপর থেকে অনেকটাই ক্রিস্পি হয় আর ভেতরটা হয় জুসি। পাকোড়াগুলো আপনারা ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন। চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। নুডলসের পাকোড়া তৈরির জন্য প্রথমে নুডলস সেদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি আর চুলাটি ধরিয়ে দিয়েছি। পাকোড়াটি আমি স্টিক নুডলস দিয়ে তৈরি করব। এজন্য এখানে 1 প্যাকেট স্টিক নুডলস নিয়ে নিয়েছি। জাল করতে করতে যখন পানিটি ফুটে উঠবে তখন আমি নুডলসের প্যাকেটের মাথাটি কেটে পুরো প্যাকেটের নুডলসগুলো দিয়ে দিচ্ছি পানিতে, আর দেওয়ার সাথে সাথে নেড়ে দিচ্ছি। এতে করে নুডলসগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আর মনে রাখবেন, বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করতে হবে, তাহলে নুডলসগুলো ঝরঝরে হবে। নুডলস দেওয়ার পর 2 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে। খুব বেশি নরম করা যাবে না। 80% মতো সেদ্ধ করে নিতে হবে। নুডলস বেশি সেদ্ধ করে ফেললে পাকোড়ার উপরে ক্রিস্পি ভাব আসবে না, পাকোড়া খেতেও ভালো লাগবে না। হাত দিয়ে দেখবেন যে ভাঙা যায় কিনা। যদি দেখেন যে চাপ দিলে ভেঙে যায়, তাহলে নুডলসগুলো নামিয়ে নিতে হবে। এখানে আমি একটি ছাঁকনিতে নুডলসগুলোকে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা না হয়ে যাওয়া পর্যন্ত। আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছাঁকনিতে রেখে দিচ্ছি পানি ঝরে যাওয়ার জন্য। 10 মিনিট এভাবে রেখে দেওয়ার পর আমি এবার পাকোড়ার মিশ্রণটি তৈরি করে নেব। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসগুলো। এর সাথে এখন একে একে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব। ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি বেসন আধা কাপ পরিমাণ। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি পাকোড়ায় ব্যবহার করার জন্য। জিরার গুঁড়া নিয়ে নিয়েছি আধা চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া নিয়ে নিয়েছি আধা চা চামচ পরিমাণ, নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়া আধা চা চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি আধা চা চামচ পরিমাণ। সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 4-5টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। বাচ্চারা খাবে, সেজন্য আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা আরও যদি বেশি ঝাল পছন্দ করেন, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। রসুন বাটাও দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। বাইন্ডিংয়ের সুবিধার্থে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিম দিয়ে দেওয়ার পর সবগুলোকে ভালো মতো মেখে নিতে হবে। আর মাখার ক্ষেত্রে হালকা হাতে মাখতে হবে, নুডলসগুলো যাতে গলে না যায়। মোট কথা কোনো রকম মিশিয়ে নিলেই হবে। একটু সময় নিয়ে 2-3 মিনিট এভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আপনারা চেক করে দেখে নেবেন গোল করা যায় কিনা, অর্থাৎ পাকোড়ার শেপ দেয়া যায় কিনা। যদি দেখেন যে পাকোড়ার শেপ দেয়া যাচ্ছে না, তাহলে এতে আরও 1 টেবিল চামচের মতো ময়দা মিশিয়ে নেবেন। আমার এখানে আর কিছু মেশাতে হয়নি। এবার আমি চলে যাচ্ছি চুলায়। পাকোড়া ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার পাকোড়ার শেপ দিয়ে নুডলসের মিশ্রণগুলো একে একে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এগুলো খুব একটা হাত দিয়ে সমান করে দিতে হবে না, একটু এবড়ো থেবড়ো থাকলে উপরের দিকটা বেশি ক্রিস্পি হবে। আপনারা চাইলে অর্ধেক প্যাকেট নুডলস দিয়েও পাকোড়া তৈরি করতে পারেন। সেক্ষেত্রে সবগুলো উপকরণ অর্ধেক পরিমাণ করে দিতে হবে। পাকোড়ার এক পাশ কিছুটা হয়ে আসলে আমি কাঁটা চামচের সাহায্যে সবগুলো পাকোড়া উল্টে দিচ্ছি। আর পাকোড়াগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে 7-8 মিনিটের মতো ভেজে নিলেই পাকোড়াগুলো রেডি হয়ে যাবে। পাকোড়াগুলো ভাজতে ভাজতে খুব লাল করা যাবে না। পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আরও একটু লালচে কালার হবে। সেমভাবে আমি আরও এক ব্যাচ পাকোড়া ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন উপরটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। বিকেলের নাস্তায় ঝটপট এই পাকোড়াগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এই পাকোড়াগুলো খালি খালিও খেতে ভালো লাগে, আবার চাইলে আপনারা সসের সাথেও পরিবেশন করতে পারেন।
একটি পাকোড়া আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা ঠিক কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা জুসি হয়েছে। ভীষণ মজার এই নুডলসের পাকোড়াগুলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবগুলো পাকোড়া আমি তৈরি করিনি, কিছু নুডলসের মিশ্রণ এখানে রয়ে গিয়েছে। এগুলোকে আমি ফ্রোজেন করে সংরক্ষণ করব। এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি, ছোট ছোট করে পাকোড়ার শেপ দিয়ে প্লেটে বসিয়ে নিচ্ছি। এবার এই প্লেটটিকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। ফিরে আসছি 5-6 ঘন্টা পর। 5-6 ঘন্টা পর দেখুন এগুলো শক্ত হয়ে গিয়েছে। পাকোড়ার প্লেটটি আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর অপেক্ষা করছি 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে পাকোড়ার নিচের অংশগুলো খুলে যাবে আর প্লেট থেকে তুলে বক্সে রাখতে সুবিধা হবে। সবগুলো পাকোড়া আমি বক্সে নিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও ফ্রিজে। এভাবে ডিপ ফ্রিজে রেখে যদি পাকোড়াগুলোকে সংরক্ষণ করা হয়, বাসায় মেহমান কিংবা বাচ্চার টিফিনে ঝটপট ভেজে দেওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সে কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।